হয়রানিমূলক গ্রেপ্তার করে অস্বীকার ও গুম বন্ধে ঐতিহাসিক সিদ্ধান্ত। সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কিত তৃতীয় ভাগে গ্রেপ্তার ও আটক সম্পর্কে নাগরিকদের রক্ষা কবচ রয়েছে। সংবিধানের 33-1 অনুচ্ছেদে বলা আছে, গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করিয়া প্রহরায় আটক রাখা যাইবে না এবং উক্ত ব্যক্তিকে তাহার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শের ও তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাইবে না। গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেপ্তারের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের স্থান হইতে ম্যাজিস্ট্রেটের আদালতে আনয়নের জন্য প্রয়োজনীয় সময় ব্যতিরেকে হাজির করা হইবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাহাকে অতিরিক্ত কাল প্রহরায় আটক রাখা যাইবে না। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সরকারগুলো সংবিধানের উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেছে এ দাবি কেউ করতে পারবে না, বরং এর উল্টোটাই করেছে। আর শেখ হাসিনার বিগত 15.5 বছরে আয়নাঘর, গুম, খুন ও ক্রসফায়ারকে যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে তাতে দেশ থেকে মানুষের মৌলিক মানবাধিকারই নির্বাসিত হয়েছিল। এ প্রেক্ষাপটে 24 জুলাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ যে আইনি বিধান অনুমোদন করেছে তা ঐতিহাসিক সিদ্ধান্ত। ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব কার্যকর হলে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ 12 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে তা জানাতে হবে। কোনো অবস্থায় এ সময় 12 ঘণ্টার বেশি নেওয়া যাবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ সংবিধান ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেফতার করার 24 ঘণ্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হয়। অন্যদিকে কাউকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে তার পরিবার ও স্বজনদের জানাতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। ফৌজদারি কার্যবিধি সংশোধনের বিষয়বস্তু সাংবাদিকদের জানানোর সময় আদালতের রায় এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের কথা উল্লেখ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এই সংশোধনী কার্যকর হওয়ার পর থেকে যে পুলিশ সদস্য গ্রেফতার করতে যাবেন তার যথাযথ পরিচিতি থাকতে হবে, নেমপ্লেট থাকতে হবে, আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছেন তিনি চাহিবা মাত্র তাকে পরিচয়পত্র দেখাতে হবে, এটি বাধ্যতামূলক। এরপর তাকে যখন থানায় নিয়ে আসা হবে তখন যত দ্রুত সম্ভব গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিবার, বন্ধু বা আইনজীবীকে তার সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে কি কারণে, কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তি এখানে আছেন। এটি করতে কোনো অবস্থাতেই 12 ঘণ্টার বেশি সময় নেওয়া যাবে না, এর মধ্যে জানাতেই হবে। আইন উপদেষ্টা আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে, তিনি যদি বলেন অসুস্থ বোধ করছেন, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা সুবিধা দিতে হবে। ফৌজদারি কার্যবিধির সংশোধনী অনুযায়ী প্রতিটি গ্রেপ্তারের ক্ষেত্রে বিস্তারিত লিখিত তথ্য থাকতে হবে। কাকে, কেন, কি অভিযোগে, কোন আইনে, পরিবারের কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কে গ্রেফতার করেছে, এসব বিস্তারিত লিখিত থাকতে হবে। যে সংস্থায় গ্রেফতার করুক তাদের সংশ্লিষ্ট অফিসের সব তথ্য থাকতে হবে। এছাড়া নিয়মিতভাবে পুলিশ সদর দপ্তর, প্রতিটি পুলিশ সুপারের কার্যালয় ও থানায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের তালিকা থাকবে। 54 ধারায় সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, যদি সন্দেহের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাহলে যিনি গ্রেপ্তার করবেন তাকে নিশ্চিত হতে হবে যে তার সামনে অপরাধ ঘটেছে এবং বিশ্বাস করার কারণ আছে যে তিনি সন্দেহভাজন। এছাড়া অনলাইনে বেইল বন্ড সাবমিট এবং ডিজিটাল সমনের ব্যবস্থা রাখার বিধানও রাখা হয়েছে সংশোধনীতে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা মনে করি এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায় তাহলে ইচ্ছে মতো মানুষকে গ্রেপ্তার করে হয়রানি, গ্রেপ্তার করে অস্বীকার করা, মানুষকে গুম করা, সেগুলো বন্ধের ক্ষেত্রে একটি যুগান্তকারী ভূমিকা রাখবে।